প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আর সকাল 8টা থেকে 4টে পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ চলেছে। কিন্তু ভোট কিন্তু আসার পথে অনেক আইনজীবীকে বাধা প্রদান করা হয়েছে, ভোটে অনেক অনিয়ম হয়েছে। আমরা এই জন্য ভোট বর্জন করেছি এবং এখন ফলাফলও প্রত্যাখ্যান করছি। আমরা চাইছিলাম 5ই আগস্টের পরে আমরা একটু সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, কিন্তু তাও আমরা আজকে পারলাম না। এখানে 2টি প্যানেল নির্বাচন করেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিল। আমরা লয়ার্স কাউন্সিলের 6 জন প্রার্থী প্রতিযোগিতা করেছি, কিন্তু আমরা অনেক কোনো সুযোগ সুবিধা পাইনি। আর কমিশনের 3 জনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, যার জন্য আমরা সুবিচার পাইনি। বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করার পরেও তারা এই সুষ্ঠু ব্যবস্থা না গ্রহণ করায় আমরা এই ভোটের ফলাফল বর্জন করছি এবং ভোট গ্রহণকে বর্জন করছি। বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, মানুষজন আসতে দেয় না, আমাদের ভোটার আসতে দেয় না, গলা চিপে থেকে বাধা সৃষ্টি করছে পুলিশের মাধ্যমে। অনেক সময় ভোট দেখাই দেওয়া লাগছে, আবার অনেকে পিছনে পিছনে গেছে, অনেকে যে মোবাইলে ছবি তুলে দেওয়া লাগছে। অনেক ভোটাররা ভয়তে আসেই নেই, যারা আমাদের যারা ভোট দেবে মনে করছেন তাদেরকে তারা প্রতিহত করছে। আমরা বিভিন্ন সময় বলেছি, সাংবাদিকদেরও 11টায় বলছি, সাংবাদিক 11টায় বলছি, আইনশৃঙ্খলা মানে বাইরে ছিল, ভিতরে আমরা বারে বারে দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো কার্যকরী ব্যবস্থা করতে পারিনি, যার জন্য আমাদের একটু বলতে দেরি হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে কোনো মন্তব্য আছে? নির্বাচন কমিশন তো আমাদের বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করে, তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নাই। জি, আমরা আবার পুনর্নির্বাচন চাই এবং ভোট গণনা চাই। সুষ্ঠু বলে বিচার বিভাগীয় সদস্যদের মাধ্যমে আমরা পুনর্ভোট চাই। আমরা চাই যে 5 তারিখের পরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, তা নাহলে ভবিষ্যতে আরও মানে মানুষ আর ভোট দিতে পারবে না। যে ভোটের অধিকারের জন্য এত প্রাণ গেল, এত মানুষের ভঙ্গ হলো, কিন্তু সেই ভোটের অধিকারই আমরা পাইলাম না। আমি ভোটের সুষ্ঠু অধিকার চাই।